রাজধানীর বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য ২০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা নির্ধারণের সঠিক কারণ জানেন না কেউ। ইজারাদার বলছেন, আগের তুলনায় শুক্রবার ছুটির দিনে কমেছে দর্শনার্থীর সংখ্যা। আবার যারা এসেছেন তারাও বলছেন সেবার মান এখনো নিচের দিকেই। ৫ গুণ দাম বাড়া অযৌক্তিক বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রীও। আর এমন সিদ্ধান্ত মেনে নেওয়ার সুযোগ নেই বলছেন নগর পরিকল্পনাবিদদের কেউ কেউ। নাজিবুর রহমানের রিপোর্ট। রাজধানীর বুকে সবুজের সমারোহ। ২০৮ একর জায়গায় প্রায় ৮০০ প্রজাতির গাছের ছায়ায় প্রশান্তির নিঃশ্বাস পান মানুষ। ইট পাথরের ঢাকায় এক টুকরো সবুজ দেখতেও এখন গুনতে হবে ১০০ টাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ২০ টাকা থেকে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ মূল্য ১০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বন ও পরিবেশ মন্ত্রণালয়। তবে নিজ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অবাক করেছে মন্ত্রীকেও। এক লাফে আপনি ২০ থেকে ১০০ চলে যাওয়াটা, এটা আমার কাছেও মনে হয় কিছুটা অযৌক্তিক। এত হওয়া উচিত না। দর্শনীয় স্থানটিতে প্রবেশ মূল্য বাড়িয়ে দেয়ায় বিপাকে পড়েছেন মূলত শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। সাপ্তাহিক ছুটির দিনেও তাই তেমন ভিড় নেই বোটানিক্যাল গার্ডেনে। দখল দূষণের এ ঢাকায় প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার জায়গা হাতে গোনা দু একটি, যার মধ্যে রাজধানীর বোটানিক্যাল গার্ডেন অন্যতম। তবে এর প্রবেশ মূল্য ২০ টাকা থেকে ৫ গুণ বাড়িয়ে ১০০ টাকা করায় ক্ষোভ প্রকাশ করছেন দর্শনার্থীরা। তারা বলছেন এই সিদ্ধান্ত অযৌক্তিক এবং তা পুনর্বিবেচনা করার দাবি করছেন। একবার অযৌক্তিক, ভিতরে আগে যা ছিল তাই, এমন তো না যে ইনভেস্ট করছে এই জন্য বাড়াইছে, তাও কিন্তু না। এটা তো কোনো যুক্তির ভিত্তি পড়ে না, যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসি একটু অবসর সময় থাকলে। এখন তো করতে ১০০ টাকা অতিরিক্ত হয়ে গেছে আমাদের, আমরা তো স্টুডেন্ট মানুষ। ইজারাদাররাও বলছেন এমন সিদ্ধান্তে তাদের উপরেও চাপ বেড়েছে। আমাদের তো এখানে হাত নাই, সরকার এই বনুর ব্যাপার, কিছু লোক কম আসবে, আমরা ওইটা বুঝে টেন্ডারটা নিচ্ছি। সরকারি এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছেন নগরবিদরা। তারা বলছেন রাজস্ব আহরণের ক্ষেত্র হতে পারে না বোটানিক্যাল গার্ডেন। আমি প্রথমে হতবাকই হয়েছি, বিশেষ করে এই পার্ক, প্লেগ্রাউন্ড এগুলো কোনোভাবেই রাজস্ব আদায়ের কোনো ক্ষেত্র হতে পারে না। এই প্রজ্ঞাপনের মাধ্যমে যে 5টা ইকো পার্ক এবং উদ্যানের টাকা বাড়ানো হলো, এই ধরনের সিদ্ধান্ত আসলে কোন উর্বর মস্তিষ্ক থেকে আসে সেটা নিয়ে আমার আসলে প্রশ্ন। নগরীর অন্যতম ফুসফুস হিসেবে পরিচিত এই উদ্যানের প্রবেশ মূল্য বাড়ানোর সিদ্ধান্ত দ্রুত সমন্বয়ের দাবিও জানান তারা। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ভাই সিদ্ধান্ত লই হেলাইছে, বিয়ার কাম কা সারি হেলাই কি এখন আন্নের লাগো এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচুলই পোলার হোর বাড়িত কেউ গেছে? আর কথার বাইরে যদি এক পা আপনি যান, আই আন্নেরে সোজা তালাক দি দিমু, বুঝছেন নি? ভাইয়া কিছু টিয়া পয়সা দেন। কামর দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিল্লেই কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দি হোর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিল্লে আরে তোর কথা বলতে তো মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। আব্বা মেরে আব্বা, ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী। শুনেন, আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও লাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুর লাগে একবেলা কথা কইছেন, না হারলে কলজে হাঁড়ি মরি যাইও ভাই। ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনোদিন এমনি। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ
মানুষ এই দুনিয়াতে বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।